তিস্তা মহাসেচ পরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য চীনের উপরই ভরসা রাখল বাংলাদেশ সরকার। প্রসঙ্গত, তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের বিএনপি সরকার আসার আড়াই মাসের মধ্যে প্রথম বাংলাদেশের বিদেশ মন্ত্রীর খলিলুর রহমানের এই চীন সফর। এই চীন সফরে চীন এবং বাংলাদেশের মধ্যে তিস্তা মহাসেচ প্রকল্প নিয়ে একটি চুক্তি হতে চলেছে। সংবাদ সংস্থা বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের বিদেশমন্ত্রী এবং চীনের বিদেশমন্ত্রীর যৌথ বৈঠকে বাংলাদেশ ও চীনের সঙ্গে অনেকগুলি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে, যার মধ্যে সবচেয়ে প্রাধান্য পেতে চলেছে তিস্তা জল মহাচুক্তি স্বাক্ষর। এবং তার সাথেও চীনের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন রকম আরও বহু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। প্রসঙ্গত, তিস্তা মহাজল সেচ প্রকল্প যেটি, সেই সেচ প্রকল্পের প্রথম পরিকল্পনা করা হয় 2016 সালে। 2016 সালে তিস্তা মহাসেচ পরিকল্পনার একটি সমীক্ষা করা হয় এবং সেই সমীক্ষার রিপোর্ট পেশ করা হয় 2023 সালে। 2023 সালে শেখ হাসিনা সরকারের আমলে এই তিস্তা মহাসেচ প্রকল্পকে নিয়ে উৎসাহ দেখিয়েছিল চীন। তারপরে আপনারা সকলেই ভালো করে জানেন যে সেই প্রকল্পে সময় গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হয় এবং সেইখানে অন্তর্বর্তী সরকার হিসাবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। তারপরে গণভোটের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করা হয় এবং এই বিএনপি সরকারের যে ক্যাবিনেট কমিটি রয়েছে, সেই ক্যাবিনেট কমিটি ও বাংলাদেশ পার্লামেন্টের বহু সদস্য চীন সফরে যায় এবং চীন সফরে গিয়ে তারা চীনকে এই প্রতিশ্রুতি দিয়ে আসে যে তিস্তা মহাসেচ প্রকল্পটা যেন তারাই করে। এবার এই তিস্তা সেচ প্রকল্প মধ্যে যেটা রয়েছে সেটি হচ্ছে তিস্তা নদীতে 102 কিলোমিটার তিস্তা নদী খনন করা হবে যাতে তিস্তা নদীর গভীরতা বাড়ে এবং সাথে দুপাশে 203 কিলোমিটার বাঁধ দেওয়া হবে যাতে ভবিষ্যতে বন্যার হাত থেকে তিস্তার সংরক্ষিত এলাকাতে যে সকল জনবসতি বা যে সকল চাষযোগ্য জমি রয়েছে সেই জমিগুলোতে যেন ক্ষতির পরিমাণ কম হয়। সঙ্গে আরও একটা জিনিস বলা হয়েছে যে এই প্রকল্প এখন চীন সরকারের দ্বারাই করা হবে, সেটা বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের যে বিরোধী দল রয়েছে সেই দলের সাংসদের পক্ষ থেকে এটা বাংলাদেশের পার্লামেন্টের সামনে জানানো হয়। প্রসঙ্গত, ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 56টি নদী রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যে নদী বাংলাদেশে প্রবাহিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তিস্তা নদী। এই তিস্তা নদীর জলবন্টন নিয়েই দীর্ঘদিন ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা চেয়েছিল যে এই তিস্তা মহা জলবন্টন যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পটিকে ভারতকে দেওয়া হোক, কিন্তু তারপরে ক্ষমতা বদল হয়। ক্ষমতা বদল হওয়ার পরে বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান তিনি চীন সফরে যান এবং চীন সফরে গিয়ে চীনকে প্রতিশ্রুতি দিয়ে আসেন যে এই তিস্তা মহা জল প্রকল্পটি চীনের মাধ্যমে সম্পন্ন করা হবে। এবার দেখুন, তারেক রহমান যতই মুখে বলুক না কেন আমরা ভারতকে সমর্থন করি, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের দেশকে সার্ভাইভ করতে গেলে পরে ভারতের দরকার,
যখন ইরান এবং আমেরিকার যুদ্ধ চলছিল, তখন যে তৈল সংকট হয়েছিল, সেই টাইমেও ভারত বাংলাদেশকে তেল দিয়ে সাপোর্ট করেছে। তারপরেও এনারা কোনোভাবেই ভারত বিরোধী যে কাজগুলো, সেই কাজগুলো কন্টিনিউ করে যাচ্ছে, যার ফল এই তিস্তা মহাজল চুক্তি বন্টন, যেটি বাংলাদেশ চীনের হাতে তুলে দিয়েছে। চীন এই প্রকল্পটিতে কাজ করবে। আপনারা বুঝতে পারছেন এখন তিস্তা কোথায় অবস্থিত? আমাদের শিলিগুড়ি করিডোরের একদম পাশে। সেখানে চীন আসবে, চীনের ইঞ্জিনিয়াররা আসবে, তারা তিস্তা নদীর খনন করবে, সঙ্গে শিলিগুড়ি করিডোরের উপরও নজর রাখবে। বকলমে এটি ভারতের জন্য একটি বড় থ্রেট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আজ চীনা ইঞ্জিনিয়ারের মধ্যে দিয়ে যে চীনের গুপ্তচর সংস্থার কোনো লোক বাংলাদেশ হয়ে ভারতের চিকেন নেকের উপর নজর রাখবে না, সেটা কিন্তু দায়িত্ব নিয়ে বাংলাদেশে তারেক রহমানের সরকার বলতে পারবে না। অতএব আজ বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতের জন্য একটি থ্রেটে পরিণত হতে চলেছে, এবং তার প্রমাণ এই তিস্তা মহা জল বন্টন চীনকে দেওয়া। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।